জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় জেলা বিএনপির উদ্যোগে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, আমরা কোনো ভাইকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে দেখতে চাই না। সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে অন্য কোনো নির্বাচন নয়। 17 বছর রাজপথে লড়াই করেছি, আমাদের 5,000 নেতা জীবন দিয়েছে, অনেকে আহত হয়েছে, মামলা খেয়েছি। এটা স্থানীয় নির্বাচনের জন্য নয়, এটা সংসদ নির্বাচনের জন্য। যারা স্থানীয় নির্বাচনের কথা বলছে তাদের উদ্দেশ্যে দুর্বিসন্ধি ও ষড়যন্ত্রমূলক কোন পরিস্থিতিতে দেশের মঙ্গলের জন্য এটা আপনারা চান না। তিনি আরো বলেন, একটি পক্ষ ষড়যন্ত্র করছে, পত্র পত্রিকা পড়লে সেটা আপনারা বুঝে যাবেন। স্থানীয় সংসদ নির্বাচন হলে এক দলের অনেক সুবিধা হয়, কারণ গ্রামে পা ফেলার জায়গা নেই, গ্রামে অনেকের পায়ের তলায় মাটি নেই। তারা স্থানীয় সরকার নির্বাচন করে পায়ের তলায় মাটি তৈরি করতে চাইছে। আমরা স্থানীয় সংসদ নির্বাচনের জন্য এত লড়াই করিনি, আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য লড়াই করেছি। যখন স্থানীয় সংসদ নির্বাচনের প্রয়োজন হবে ঠিক তখনই তা হবে। বারবার বলার পরও যদিও হয়নি, তবুও চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার যথাযথ অনুসরণ ও ইনক্লুসিভনেস এই দলের বৈশিষ্ট্য হোক। দুঃখজনক ব্যবস্থার মুখোমুখি হওয়ার পরও ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারার রাজনীতি এই দলের মাধ্যমে শুরু হোক, এই প্রত্যাশাই করি। আশা করি অভ্যুত্থানের সময় আমাদের মধ্যে যেই ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক ছিল, নতুন রাজনৈতিক পথ চলায়ও আমাদের পারস্পরিক এই সম্পর্ক ও শ্রদ্ধাবোধ অপরিবর্তিত থাকবে। নতুন দল নাহিদ ইসলাম এবং নবনেতৃত্বের জন্য শুভকামনা রইল। তার ফেসবুক প্রোফাইলের পরিচিতিতে এখনো জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক লেখা রয়েছে। কয়েক ঘন্টা পর জুনায়েদের পোস্টটি শেয়ার করে রাফে সালমান রিফাত লিখেছেন, 28 তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমিও থাকছি না, তবে আমার রাজনৈতিক পথ চলা থেমে থাকবে না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনার যে জোয়ার তৈরি হয়েছিল, তাতে শর্ট টার্মে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখি না আপাতত, কিন্তু একই সাথে এটাও মনে রাখি যে রাজনীতি একটা লম্বা রেস। ধৈর্য নিয়ে লম্বা সময়ের জন্য আমাদেরকে এই রেসে টিকে থাকতে হবে। আমরা নতুন সেই বাংলাদেশের প্রত্যাশী, যেটা হবে সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক, ইনক্লুসিভ, বৈষম্যহীন ও আধিপত্য মুক্ত। ঐক্যবদ্ধতা ও মধ্যপন্থী হবে আমাদের শক্তি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে, আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা জান দিয়ে লড়ব। নতুন দলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। তার প্রোফাইলেও পরিচিতিতে লেখা, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব। উল্লেখ্য, জাতীয় নাগরিক কমিটিতে বিভিন্ন মতাদর্শের সদস্য রয়েছেন। নতুন দলের ছাত্র শিবিরের সাবেক নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার দাবি উঠেছিল। বিশেষ করে আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান ছিলেন আলোচনায়। তবে নতুন দলে সাবেক শিবির নেতাদের রাখা নিয়ে নানামুখী মতামত আসতে শুরু করে। কৌশলগত কারণে সাবেক শিবির নেতাদের দলের সম্মুখ সারির নেতা না করার পক্ষে যুক্তি দিয়েছেন অনেকে, কারণ এতে জুলাই অভ্যুত্থানকে জামায়াত শিবিরের আন্দোলন হিসেবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ যে প্রচার চালাচ্ছে, সেটি রসদ সরবরাহ করা হবে বলে মনে করছেন তারা। আবার দলকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য সাবেক শিবির নেতাদেরও সম্মুখে রাখা পক্ষে মতে অনেকের। নির্বাচন প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, ওরা বলে নির্বাচনের কথা, যারা বলে তারা নাকি জাতির শত্রু। তাহলে বলে দেন বাংলাদেশের আর নির্বাচনের প্রয়োজন নেই। যেমন করে শেখ হাসিনা বিগত 15 বছর ক্ষমতায় ছিল, সেভাবে আপনিও থাকেন, দেখেন এভাবে থাকতে পারেন কিনা। কিন্তু গণতন্ত্রের জন্য এদেশের মানুষ লড়াই করেছে, আন্দোলন করেছে, এটা ভুলে গেলে চলবে না। আমরা অপেক্ষা করব নির্বাচন পর্যন্ত, কিন্তু আজীবন অপেক্ষা করব না। আজীবন আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না, সব ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব। তিনি বলেন, কেউ কেউ বলেন নির্বাচন যারা চায় তারা এদেশের মঙ্গল চায় না। আমি তাদের বলতে চাই, এ 17 বছর আপনারা কোথায় ছিলেন? যারা ধরেই নিয়েছেন ভোট হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাহলে তো এর কারণও আপনারা জানেন। কারণ হলো বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি দল। এ দলের জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর লোক মাঠে নেমেছে। তারা বিএনপির সুনাম ধ্বংস করতে চায়, অপকর্ম করছে আরেকজন, নাম হচ্ছে বিএনপির। বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় বিডিআর যারা বেঁচে আছেন
ও বিনা অপরাধে যারা জেলে আছেন তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা জানতে পেরেছি ওই দিন তাদের হত্যা করেছিল একদল প্রশিক্ষিত প্রাতিষ্ঠানিক এক বাহিনীর লোক, যারা এদেশে থাকে না, যারা এদেশের লোক না। বিদেশ থেকে এসে আমার দেশের ৫৭ সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। এই সেনা হত্যার বিচার আজও হলো না। যাদের বিচার হচ্ছে, যাদের ফাঁসির আদেশ হয়েছে এবং যাদের বিচার হয়েছে তারা সবাই নির্দোষ, তারা কেউ দোষী নয়। জেলের ভেতরে তাদের কান্না দেখে আমরা আমাদের চোখের অশ্রু ধরে রাখতে পারিনি। আর যারা এখন জেলে আছে তাদের ব্যাপারে আমরা কোনো কথা শুনতে চাই না। তারা দীর্ঘ ১৪ থেকে ১৫ বছর জেলে পচে মরছে। এ সরকার তাদের কেন ছাড়ছে না তা আমি জানি না। আমার দাবি, যারা এ ঘটনায় জেলে আছে তাদের জেলে গেট অবিলম্বে খুলে দিয়ে বিনা বিচারে মুক্ত করা হোক। তাদের কোনো সাজার প্রয়োজন নেই। তাদের যথেষ্ট সাজা হয়েছে। এ সময় জনসমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান।